পুজোর আগে রোজভ্যালি চিটফান্ডের টাকা দেওয়ার কাজ শুরু হয়েছে। যারা ইতিমধ্যেই রোজভ্যালি টাকা পাওয়ার জন্য আবেদন করেছিলেন তারা কবে নাগাদ টাকা পাবেন সমস্ত কিছু এক এক করে জানতে পারবেন এই প্রতিবেদনের মাধ্যমে। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে সমস্ত কিছুই আপনারা বুঝতে পারবেন। যদি আমাদের চ্যানেলে নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন এই ধরনের ভিডিওর আপডেট পেতে। তো চলুন বন্ধুরা ভিডিওটাকে শুরু করা যাক। রোজভ্যালি চিটফান্ডের প্রতারিতদের আমানতকারীদের টাকা ফেরানোর কাজ শুরু হলো। প্রাক্তন বিচারপতি দিলীপ শেঠের নেতৃত্বে এক সদস্যের কমিশনের শুক্রবার মোট ৭,৩৪৬ জন গ্রাহককে প্রায় ৫.৫ কোটি টাকা ফিরিয়েছেন। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন মোট ৭,৩৪৬ জনকে কিন্তু প্রায় ৫.৫ কোটি টাকা ফিরিয়েছেন। যাদের কম আমানত ২,০০০ থেকে ১০,০০০ পর্যন্ত রয়েছে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পৌঁছে গিয়েছে এই টাকা। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা কিন্তু চলে গেছে ৭,৩৪৬ জনের। তো যদি আপনারা এই ৭,৩৪৬ জনের মধ্যে যদি পড়ে থাকেন তাহলে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে গেছে। যদি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা না ঢুকে তাহলে আপনারা কবে টাকা পাবেন সে বিষয়েও আপনারা জানতে পারবেন। দেখুন এখানে বলেছে এদিন সর্বোচ্চ ১০,২০০ টাকাও পেয়েছেন অনেক আমানতকারী। প্রসঙ্গত আমানতকারীদের টাকা ফেরাতে হবে। হাইকোর্টের এই নির্দেশের পর তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টর বা ইডি রোজভ্যালি গ্রুপের ১৪টি ফিক্সড ডিপোজিট থেকে মেলা মোট ১৯,৪০,০০,০০০ টাকা অ্যাসেট ডিপোজিটাল কমিটির এডিসির কাছে পাঠিয়েছেন। সেই টাকা থেকেই আমানতকারীদের টাকা ফেরানোর কাজ শুরু হয়েছে। এদিন যেমন আমানতকারীদের টাকা ফেরানোর কাজ শুরু হয়েছে তেমনই প্রতারিতদের কাছ থেকে টাকা ফেরত চেয়ে আবেদন গ্রহণও করার কাজ চলছে বলে এডিসির সদস্য আইনজীবী শুভাশিস চক্রবর্তী জানিয়েছেন। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনেকে কিন্তু এই টাকা পেয়ে গেছেন। তারপরে এই নিয়ে কি বলা হয়েছে, প্রসঙ্গত এ রাজ্যের গণ্ডি পেরিয়ে অসম, ত্রিপুরা ও উড়িষ্যার মতো রাজ্যে ডানা ছাড়ানোর রোজভ্যালি চিটফান্ডের প্রতারিতদের আমানতকারীদের সংখ্যা প্রায় ৬ লক্ষ। পুজোর আগেই এই টাকা ফেরানোর প্রক্রিয়া শুরু হওয়ায় আমানতকারীদের মহলও সন্তোষ প্রকাশ করেছেন। এডিসির সদস্য শুভাশিস বাবু জানিয়েছেন ইডির সিজ করা ফিক্সড ডিপোজিট ভেঙে এডিসিকে টাকা হস্তান্তর নির্দেশ গত ২৪শে জুলাই ইডিকে দিয়েছিলেন পিএমএলএ আদালত। সেই অনুযায়ী এডিসির অ্যাকাউন্টে টাকা জমা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এরই সঙ্গে এডিসির একটি ওয়েবসাইট, এখানে ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটের মারফত টাকা ফেরতের আবেদন গ্রহণ করার প্রক্রিয়া শুরু হয়েছে। শুভাশিস বাবু জানিয়েছেন টাকা ফেরত চেয়ে আবেদন জানিয়েছেন ২৮,১০,৭১৪ জন। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন ২৮,১০,৭১৪ জন কিন্তু রোজভ্যালি চিটফান্ডের টাকার জন্য আবেদন করেছেন। তার মধ্যে থেকে কিন্তু অনেকজন এই টাকা পেয়ে গেছেন। তারপরে বলছে সমস্ত নথি ঠিক ছিল। স্ক্রুটিনির পর তাদের মধ্যে ৭,৩৪৬ জনকে এই দিন এই টাকা ফেরত দেওয়া হয়েছে। যাদের নথিপত্র খামতি রয়েছে তারা ফের সব কিছু ঠিক করে ওয়েবসাইটে টাকা ফেরত চেয়ে আবেদন করতে পারেন, সেই প্রক্রিয়া চলছে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যারা এখনও টাকা পাননি, যদি আপনাদের কোনো কাগজপত্রে ভুল থাকে তাহলে আপনারা সব কিছু ঠিকঠাক করে আবার ওয়েবসাইটে আবার কিন্তু আপনারা আবেদন করতে পারেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন।